বেশি আশীর্বাদ করুন। সে বাক্য যখন তারা শুনবে, সেই বাক্য তাদের জীবনে একসাথে ফলকে নিয়ে আসুন। প্রভু যিশুর উপরে শয়তানি আত্মা তাদের হৃদয় থেকে পরমেশ্বর তোমার বাক্যকে চুরি না করুন। সে বাক্য তাদের বিশ্বাসকে বাড়াও এবং সেই বিশ্বাস পরমেশ্বর তাদের জীবনে বড় চমৎকারকে নিয়ে আসুন। পরমেশ্বর আমি নয় যে বলবো, তোমার পবিত্র আত্মা প্রত্যেকের সাথে কথা বলুন। প্রার্থনা প্রভু যিশুর নামে চাইছি, আমেন আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। আজকে যে বিষয়টা নিয়ে আমরা শিখবো সেটা হচ্ছে এটা, যে বড় আশীর্বাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবে। বড় চমৎকারের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবে। বড় জায়গায় যাওয়ার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করবে। হালেলুয়া। দেখুন, যখন আমরা প্রভুতে আসি এবং প্রভুর বাক্য শুনি, তখন আমাদের বিশ্বাস বাড়ে এবং বিশ্বাস বাড়ে, বিশ্বাস বাড়ে, বিশ্বাস বাড়ে। একটা জিনিস আমরা জেনে যাই যে প্রভু আমাদেরকে বড় হতে ডেকেছে, প্রভু আমাদেরকে আশীর্বাদী থাকতে ডেকেছে, প্রভু আমাদেরকে সুস্থ থাকতে ডেকেছে, প্রভু আমাদেরকে শান্তি দিতে ডেকেছে। আমরা প্রভুতে যাতে আমরা সুস্থ থাকি, যাতে আমরা শান্তিতে থাকি, যাতে আমাদের সন্তানরা উঁচু জায়গায় থাকে, যাতে আমরা বড় জায়গায় দাঁড়াতে পারি। কিন্তু এই সমস্ত কিছুর জন্য একটা বড় কারণ যে আমরা পৌঁছাতে পারছি না, সেটা হচ্ছে এটা যে আমাদের কারো আমাদের ধৈর্য নেই, যার কারণে আমরা বড় জায়গাতে, বড় আশীর্বাদে জায়গাতে পৌঁছাতে পারছি না। বড় চমৎকার আমাদের জীবনে হচ্ছে না, কারণ আমাদের ধৈর্য কম। হালেলুয়া। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি এটা, যদি বড় চমৎকার কেউ চাইছেন তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি বড় জায়গায় দাঁড়াতে চাইছেন তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি বড় আশীর্বাদ চাইছেন তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি বড় পরিবর্তন নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের স্ত্রীর মধ্যে দেখতে চাইছেন তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নিজের ব্যবসায় যদি বড় পরিবর্তন দেখতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। নিজের টাকা পয়সা যদি পরিবর্তন দেখতে চান তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। যদি ছেলে মেয়েদের মধ্যে সম্পূর্ণ পরিবর্তন দেখতে চান তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ বড় আশীর্বাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। আমি আপনাকে বলতে চাইছি এটা, যে যখন আপনি প্রভুতে আছেন আপনাকে সব থেকে বড় জিনিস যেটা শিখতে হবে, যে প্রভুতে কখনো কোনো জিনিস না বলে নেই। আমি চেয়েছি আর পাবো না এরকম নেই, কিন্তু আমরা চেয়েছি কিছু সময় সেটা সঙ্গে সঙ্গে পাইনি। তার কারণ প্রভু আমাদেরকে ধৈর্য ধরতে বলেছে, কারণ হয়তো যেটা চাইছি সেটা অনেক বড়। আমরা চাই প্রচুর বড়, কিন্তু বড় জিনিসের জন্য ধৈর্যটাও বড় লাগে। তাই যার ফিভার হয়, যার জ্বর হয়, সে খুব সহজে সুস্থ হয়। যার বড় রোগ হয় তার সুস্থ হতে একটু টাইম লেগে যায়, কারণ আমি বড় চমৎকার চাইছি। চা খাওয়ার নেশার জন্য প্রার্থনা করুন, খুব সহজে চলে যাবে। মদ খাওয়ার ছাড়া নেশার জন্য প্রার্থনা করুন, একটু টাইম লেগে যাবে। আপনি চাইছেন বড় চমৎকার, আপনি চাইছেন বড় আশীর্বাদ, কিন্তু আপনার ধৈর্য ছোট। কেন? আপনি যেদিন প্রার্থনায় এসেছিলেন, একদিন রাত্রিতে মাথা যন্ত্রণা করছিল, এরকম করে প্রার্থনা, প্রভু আমার মাথা যন্ত্রণা ঠিক হোক, ইনস্ট্যান্ট ঠিক হয়ে গেছে। তারপরের দিনে ডায়াগনোস হয়েছে আর রিপোর্টে ধরা পড়েছে আপনার সুগার আছে। আপনি সেই প্রার্থনা, প্রভু যিশুর নামে আমার সুগার ঠিক হবে, ঠিক হবে। আপনি কনফিউজ। মাথা যন্ত্রণার জন্য প্রার্থনা করলাম, ঠিক হলো। সুগার ঠিক হওয়ার জন্য প্রার্থনা করলাম, ঠিক হলো না। কারণ সুগার ঠিক হওয়াটা বড় চমৎকার। বড় চমৎকারের জন্য বড় ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগে প্রভু যিশু নাকি? হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। তাই আমি আপনাকে বলতে চাইছি, কেউ কেউ নিরাশার মধ্যে আছেন, হতাশার মধ্যে আছেন, হয়তো কিছু চাইছেন, হয়তো কিছু চাইছেন, হয়তো কিছু চাইছেন কিন্তু পাচ্ছেন না। কিন্তু আপনার পাওয়ার রাস্তা একটাই, যে শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করে থাকুন। প্রভুতে যদি চেয়েছেন তাহলে আজ নয়তো কাল সে আপনাকে দেবে। যেটা প্রয়োজন আছে, যেটা চেয়েছেন সেটা অনেক বড়, তার জন্য প্রভু আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে শেখাচ্ছেন। প্রথমে আব্রাহামকে জাতির পিতা বলা হচ্ছিল না। আব্রাহাম, বাইবেল বলছে আব্রাহামের 100 বছর পর্যন্ত পরমেশ্বর তার সন্তান হতে দেয়নি, কিন্তু প্রভু তো জানতো সে একসময় গোটা জাতির পিতা, আদি পিতা হবে। তাই যখন তাকে বড় জায়গায় নিয়ে যাবে, তাকে বেশি সময় অপেক্ষা করাচ্ছে। গোটা ইতিহাসে এবং আজ পর্যন্ত এরকম হয়নি যে 100 বছর পর্যন্ত কারো সন্তান হয়নি, যাকে প্রভু আটকে রেখেছে 100 বছরের যে সন্তানও দিয়েছে। তাকে বড় জায়গায় নিয়ে যেতে চাইছিল, তাই তাকে বেশি সময় ধৈর্য ধরতে হয়েছিল। প্রথমে আব্রাহামের নাম ছিল আব্রাহাম। যখন তার সন্তান হয়, সন্তান আমার প্রতিজ্ঞা করে, তখন পরমেশ্বর তাকে বলে তোমার নাম আর দিকে আব্রাহাম নয়, তোমার নাম আব্রাহাম হলে তুমি জাতির পিতা হবে। হালেলুয়া
হালেলুয়া। কিন্তু তার সাথে সাথে একটা পরীক্ষা তাকে দিতেই হয়েছিল, সেটা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। 100 বছর পর্যন্ত সন্তান না থাকা অবস্থায় কিভাবে যিশুকে প্রভু বলে হাততালি মারা যায় প্রভু দেখছে। আর আপনি আজ একদিন যদি পকেটে না থাকে তারপরের দিন নিরাশ, একদিন যদি ঠিকভাবে সন্তানেরা বিয়ে না করে নিরাশ, প্রভু কেন যে ছেলেমেয়েরা বদলাচ্ছে না, একদিন কেউ একটা অপমান করে দেয়, প্রভু আমি যে এত প্রার্থনা করলাম আমাকে আবার পারলো অপমান করছে। আমি আপনাকে বলতে চাই সেটা যে প্রভু আপনাকে বড় আশীর্বাদের জন্য একটু ধৈর্য ধরা শেখাচ্ছে। কারণ হয়তো হতে পারে যে আপনাকে প্রভু আব্রাহামের মতো বড় আশীর্বাদ দেওয়ার জন্য তৈরি করেছে, যেটা আপনি জানছেন না। কারণ বিশ্বাস দ্বারা আপনি আব্রাহামের সন্তান, যে আশীর্বাদ আব্রাহামের উপর আছে সেই আশীর্বাদ আপনার উপর আসবে। আর আপনি ভাবছেন প্রভু আপনাকে হয়তো ছোট করে রাখার চেষ্টা করছে। না না, প্রভু আপনার জন্য যা ভেবেছে বড় ভেবেছে, যা করবে সে বড় কাজ করবে, যা আশীর্বাদ করবে সেই আশীর্বাদে সে আপনাকে উচ্চ করবে, সে নিচু করবে। রাস্তা একটাই, যে আমি প্রার্থনা করে কিছু একটা চেয়েছি, যতক্ষণ না আমি পাচ্ছি আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, পাবো তো অবশ্যই। কারণ যে কেউ প্রভু যিশুর উপর বিশ্বাস করে সে কখনো লজ্জিত, সে কখনো অপমানিত হবে না। এবং প্রভুর বাক্য বলছে যার কথা নাশ হতে পারে কিন্তু আমার মুখ থেকে নির্গত বাক্য কখনো নাশ হবে না। আর প্রভু বলেছে যে সংসারের সময় আমাকে হাত পারবে তোমাকে উত্তর দেবো। কারণ আমি প্রার্থনা করবো সে উত্তর দিবে। প্রতিজ্ঞা তো ঠিক আছে, প্রভুর বাক্য তো ঠিক আছে, সেটা তো আর বদলাচ্ছে না। বদলাচ্ছে কি আমি যখন প্রভুকে আমি টাইম দিচ্ছি, 1 মাসের মধ্যে বদলাতে হবে। প্রভু 1 মাসের মধ্যে আমার সমস্যা ঠিক হতে হবে, যখন হচ্ছে না তখন আমি বদলে যাচ্ছি। কিন্তু প্রভু বলে দিয়েছে সংকটের সময় আমার কাছে প্রার্থনা করেছো তার আমি উত্তর দেবো। কিন্তু যেটা প্রার্থনা করেছো হতে পারে সেটা অনেক বড় জিনিস, তাই অনেকটা বেশি ধৈর্য প্রভু আপনাকে ধরতে শেখাচ্ছে। আর আপনি প্রভুকে টাইম দিয়েছেন, আপনার টাইম প্রভু হয়তো করেনি, সেই জন্য আপনি নিরাশ, আপনি হতাশ, প্রভু কেন হয়নি, প্রভু কেন হয়নি, প্রভু কেন হয়নি, আপনি কেন হয়নি। কিন্তু বড় আশীর্বাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগে। কতজন বুঝতে পারছেন? হালেলুয়া। যাকব 5 অধ্যায় আমরা প্রত্যেকে খুলি। যাকব 5 অধ্যায় 7 এবং 8 লেখা আছে, অতএব হে আমার ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তারা প্রথম ও শেষ বর্ষা না পায় ততদিন তাহার বিষয়ে দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরা দীর্ঘ সহিষ্ণু থাকো, আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। হালেলুয়া। বলে চাষি কি করে? চাষি বাইবেল বলছে যে বহু মূল্য শস্যের জন্য কি করে? অপেক্ষা করে। তাই যদি আমি বহু মূল্যবান আশীর্বাদকে চাইছি তাহলে আপনাকে অপেক্ষাই করতে হবে। যদি দামি আশীর্বাদ চাইছেন, দামি বড় চমৎকার চাইছেন, তাহলে আপনাকে অপেক্ষাই করতে হবে। কারণ বাক্য 8 নম্বর ওয়ার্ডে বলছে যে তেমনই যে তোমরা সুস্থির হও, প্রভুর আসার সময় সন্নিকট, তোমরাও দীর্ঘ সহিষ্ণু, তোমরাও ধৈর্য ধরে থাকো। বলছে চাষি যখন জানে যে আমার জমিতে যে চাষ আমি করেছি সেটা বহু মূল্যবান ফসল আমি পেতে চলেছি, সুতরাং সে নিরাশ হতাশ হয়ে যায়নি, তাড়াহুড়ো করেনি, চুপচাপ অপেক্ষা করে, শেষ বর্ষা পর্যন্ত অপেক্ষা করে যে আমি যেটা ফসলটা পাবো যদি আমি ধৈর্য ধরে অপেক্ষা করি বহু মূল্য পাবো, তাড়াতাড়ি যদি কাটি মেবি আমি বহু মূল্যবান ফসল পাবো না। তাই যে চমৎকার যে আশীর্বাদ, যেই প্রার্থনা আমরা প্রভুর কাছে চাইছি হতে পারে সেটা বহু মূল্যবান। তাড়াহুড়ো করলে আপনি আপনার মূল্যবান আশীর্বাদকে হারিয়ে ফেলবেন। কিন্তু যদি ধৈর্য ধরে দীর্ঘ সহিষ্ণুতা বা ধৈর্য ধরে যদি অপেক্ষা করেন তাহলে আপনি আপনার বহু মূল্যবান প্রার্থনার উত্তর পেয়ে যাবেন। বড় আশীর্বাদ যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন, বড় সুস্থতা যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন, বড় শান্তি যেটা চাইছেন সেটা পেয়ে যাবেন, বড় পরিবর্তন যেটা নিজের পরিবারে দেখতে চাইছেন সেটা পেয়ে যাবেন, বড় আশীর্বাদ যেটা আপনার টাকা পয়সাতে দেখতে চাইছেন সেটা পেয়ে যাবেন। শুধু আপনার একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা ধৈর্য ধরে আমি অপেক্ষা করব যতক্ষণ না প্রভু আমাকে দেয়। কারণ আমি চেয়েছি তার মানে প্রভু দেবে। যে প্রার্থনার উত্তর দেওয়ার পরমেশ্বর আমি জানি। বুঝতে পারছেন কি বলছি? হালেলুয়া।
পাশার কবে যে আমাদের মুখ বদলাবে, কবে যে সব ঠিক হবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যেদিন আপনি ধৈর্য ধরে অপেক্ষা করা শিখে যাবেন সেই দিন ঠিক হয়ে যাবে। যেদিন আপনি এই প্রশ্নটা মন থেকে কখনো বেরোবে না যে প্রভু কবে আমার পরিস্থিতি বদলাবে, তবেই আপনার পরিস্থিতি বদলাবে। হালেলুয়া। আমি একটা জিনিস ভালোভাবে প্রভুকে জানি, যেটা আমি চাই আপনি জানুন, যে প্রভুকে এটা বলা বন্ধ করুন, কবে যে সব বদলাবে, কবে যে আমি সুস্থ হব। এটা আপনার অধৈর্যতা দেখায় যে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। তাই এটা বলা বন্ধ করে প্রভু আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, জানি আমি একদিন সুস্থ হব। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, জানি একদিন আমার জীবন বদলাবে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, জানি আমার স্বামী একদিন বদলাবে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, জানি একদিন আমার সন্তানেরা বদলাবে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, জানি একদিন আমার স্ত্রী বদলাবে। ধৈর্য ধরে অপেক্ষা করব, একদিন তুমি আমার গ্রামকে বদলাবে। ধৈর্য ধরে অপেক্ষা করব, একদিন তুমি আমার শত্রুদের বদলাবে। ধৈর্য ধরে অপেক্ষা করব, একদিন যারা আমাকে অপমান করছে একদিন তারা বদলাবে। আমি আমার কাজ ধৈর্য ধরে অপেক্ষা করা, চমৎকার করার কাজ তোমার। আপনার অধৈর্যতাতে প্রভু যিশু চমৎকারের স্পিড বাড়িয়ে দেবে না, বাট আপনার ধৈর্য ধরাতে প্রভু যিশু চমৎকারের স্পিড বাড়িয়ে দেবে। যেদিন আপনি শিখে যাবেন যে ধৈর্য ধরে অপেক্ষা করতে। হালেলুয়া। কোন একজন বলেছে যে তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ। হালেলুয়া, হালেলুয়া। আমি জানি পাপ কিভাবে এনজয় করে। শয়তানের আত্মা, হালেলুয়া, হবার কাজকে আসে এবং এসে বলে এই যে গাছের ফলটা তুমি খাওনি, কেন খাওনি? বলছে প্রভু বারণ করেছে, যেদিন আমি এই ফল খাবো সেদিনই মরব। শয়তান তাকে বলছে তোমাকে ঈশ্বর ভুল বলেছে, তুমি যদি এই গাছের ফল খাও তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। হবার কি দরকার ছিল যে ঠিক আছে তুমি যখন বলছো একটু আমি ভেরিফাই করে নিই, একটু দাঁড়াও, আমার স্বামী সন্ধ্যাবেলা কাজ থেকে ফিরে আসবে, তাকে জিজ্ঞাসা করবো সেও কি বলে, তারপরে খাবো। না, এত টাইম তো শয়তান দেবে না। শয়তানের কাজ তাড়াবো, কারণ শয়তান জানে সে যদি তার স্বামীকে জিজ্ঞাসা করতে যায় তাহলে আর ফল খাওয়ানো যাবে না। তাই এখন বলেছি এখনই খাও, ধৈর্য ধরতে হবে না। তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ হয়। আপনি তাড়াহুড়ো করে গাড়ি চালাবেন, অ্যাক্সিডেন্ট হবে। আপনি তাড়াহুড়ো করে রান্না করবেন, টেস্ট খারাপ হবে। আপনি তাড়াহুড়ো করে কাজ করবেন, কাজে ভুল হবে। আপনি তাড়াহুড়ো করে পরীক্ষা দেবেন, হাতে লেখা খারাপ হবে। আপনি তাড়াহুড়ো করে কথা বলবেন, কথা জড়িয়ে যাবে। আপনি তাড়াহুড়ো করে ইংরেজি বলবেন, ভুলভাল ইংরেজি বলবেন। আপনি তাড়াহুড়ো করবেন, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন। আর আমি আপনাকে বলছি শয়তান আপনাকে সেই তাড়াহুড়োর মধ্যে প্রভু থেকে ছিনিয়ে পাপ করিয়ে বের করে নিয়ে যাবে। কারণ তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ, ধৈর্য ধরে অপেক্ষা করার কাজ পরমেশ্বরের কাজ। বুঝতে পারছেন আমি কি বলছি? হালেলুয়া, হালেলুয়া। আর প্রভু যিশুর মতো শয়তানকে বলতে শিখুন, যখন শয়তান আপনার মনে দেয় এতদিন প্রভুতে আছে তাও কেন আমার জীবনে এই চমৎকারটা চাইছে হয়নি, শয়তানকে বলুন হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার ধন্যবাদ যে আমার এতদিন এসেছি চমৎকার হয়নি, একদিন হবে। কারণ আমি ধৈর্য ধরা শিখছি, শয়তান আমাকে তাড়াহুড়ো করতে বলছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। কারণ আপনাকে কেন ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত? কারণ আপনি জানেন না আপনার ভবিষ্যতে কি আছে। আপনার ভবিষ্যতে কি আছে আপনি জানেন না। ভালো ভালো একজন ব্যক্তি প্রার্থনা করছে, তার 50,000 টাকা প্রয়োজন। হালেলুয়া। এবং সেই 50,000 টাকা বিকেল 3টের মধ্যে কোন একজন ব্যক্তিকে দিতে হবে। ভালোভাবে শুনুন। প্রার্থনা করছে প্রভু 50,000 টাকা কোথা থেকে জোগাড় হয়ে যাক, কোথা থেকে জোগাড় হয়ে যাক, কোথা থেকে জোগাড় হয়ে যাক। কোনোভাবে ধার দেনা এদিক সেদিক করে চেয়ে লেগে 10,000 টাকা জোগাড় হয়েছে। কিছুই হয়নি, 2টো পর্যন্ত অপেক্ষা করেছে, কোথা থেকে জোগাড় হয়নি। 2টোর সময় রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, জোগাড় হয়নি, নিরাশ। প্রভুকে বলছি প্রভু টাকা জোগাড় হলো না, কি করবো? অন্তত দেখা করে বলে এসেছি যে টাকা জোগাড় করতে পারে। রাস্তাতে যাচ্ছে, কিছু দূরে গেছে, বাস থেকে দাঁড়িয়ে আছে, বাসে উঠেছে। বাস থেকে যখন নামছে দেখছে বাসে কোনো পকেট মার তার পকেট থেকে 10,000 টাকা চুরি করে গেছে। একটু নিরাশ ছিল, একটু প্রভুর প্রতি কোশ্চেন ছিল, আরো কোশ্চেন, প্রভু 10,000 টাকা জোগাড় করলাম তাও চলে গেল।
কিছু দূর এগিয়ে গেছে, এগিয়ে যে ফাইনালি সেই অফিসের কাছে পৌঁছে গেছে, যাকে দিতে হবে টাকা, এবং বসে আছে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এবং বসে থাকতে থাকতে কিছুক্ষণ পর একজন ব্যক্তি আসে এবং তাকে বলে যে আমি তোমাকে খুঁজছিলাম, যে তুমি আমাকে একটা টাকা দিয়েছিলে, আমার সেই সময় থাকেনি, আমার জোগাড় হয়ে গেছে, আমি তোমাকে দেওয়ার জন্য এখানে এসেছি। তার হাতে টাকা দেয়, সে চলে যাবে। তখন 3টে বাজতে 5 মিনিট বাকি আছে। 3টে বাজলে তার না করে সে ভেতরে যাবে। সে বসে বসে যখন ভাবছে যে আমি উপোস করলাম, আমি প্রার্থনা করলাম, আমি কাঁদলাম, আমি প্রভু তোমাকে দোষ লাগালাম, আমি গালাগালি দিলাম, আমি সব কিছু করলাম, আমি 50 পেলাম না, আমি চুপচাপ বসে যখন নিরাশ, আমি যখন ছেড়ে দিয়েছি যে আমার আর কোনোভাবে হওয়া সম্ভব নয়, তখন কি করে 50টা এলো? প্রভু বলছে যদি ঘরে আমি দিয়ে দিতাম তাহলে রাস্তা পকেট আমার 50টাও চুরি করতো। তোর কাজ ধৈর্য ধরে অপেক্ষা করা, আমার কাজ ঠিক সময়ে ঠিক জায়গায় ঠিক লোককে দাঁড় করিয়ে তোর জীবনকে বাঁচানো। আপনি জানেন না ভবিষ্যতে আপনার কি রোড করছে, আপনি আজকে যাচ্ছেন সেটা আপনার বড় ফাঁদ হতে পারে। তাই প্রভু জানে আপনার ভবিষ্যতে কি আছে, তাই আপনি যেটা চাইছেন সেটা আপনি প্রভু দিচ্ছে না, কারণ প্রভু তার সময় দেবে, আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করে যেতে হবে। একদিন প্রভু দেবে, সেই দিন আপনি বুঝতে পারবেন যে কেন প্রভু আগে দেয়নি, এখন দিল। আগে দিলে সেটা এতদিন পর্যন্ত থাকতো না, এখন দিয়েছে কারণ এটা আমার থাকবে প্রভু যিশুর নামে। হালেলুয়া। একজন ব্যক্তি ছেলের বিয়ে হয়েছে, সেই সদ্য তার নিজের স্ত্রী মারা গেছে। হালেলুয়া। মারা গেছে এবং তার ছেলেরা, তার বন্ধু বান্ধবরা আছে, সেই ব্যক্তি খুব চাকরি করতে, প্রচুর পয়সার মালিক। হালেলুয়া। তাই তার সমস্ত আত্মীয় পরিজন যুক্তি দেয় যে তুমি আমার একটা বিয়ে করো, কারণ বৃদ্ধকালে কি হবে কিছু বলা যাচ্ছে না। সে বলছে না, আমার একটা ছেলে, আমার বৌমা হয়ে গেছে, তো আমি আর বিয়ে করে কি হবে, আমার আর বাকি জীবনটা আমি এদেরকে নিয়ে সুখে শান্তি, নাতি সুখে শান্তিতে কাটিয়ে দেব। হালেলুয়া, হালেলুয়া। 40 বছর থেকে 60 বছর যা রিটায়ার হয়ে যায়, রিটায়ার হয়ে যাওয়ার পর একটু বয়স হয়েছে, একদিন তার ছেলে চাকরি পেয়ে যায়। তার ছেলে চাকরি থেকে ফেরত আসছে, দেখছে বাবা তখন ভাত খাচ্ছে। বাবার অভ্যেস আছে যে ভাত খাওয়ার পর একটু দই খাওয়া, এবং যখন ভাত খাওয়া হয়েছে সে তার বৌমাকে চাইছে যে বৌমা আমাকে দইটা দাও। তার বৌমা বলছে দই তো নেই বাবা, তার দইটা আজকে শেষ হয়ে গেছে। তার বাবা চুপ করে উঠে যায়। হালেলুয়া। উঠে যেতে যেতে ভাবে যে আমার এতদিন স্ত্রী ছিল, এতদিন একদিনও দই শেষ হয়নি, আজকে দই শেষ হয়ে গেছে। টাকার অভাব নেই, কিন্তু তবুও দই শেষ হয়ে গেছে। সে উঠে যায়, বারান্দায় বসে আছে, মনে অনেক চিন্তা, তবু ভাবছে ঠিক আছে, হতে পারে। পরের দিন সকাল 10টার সময় ছেলে আসে, বলছে বাবা কোর্টে যেতে হবে। বলছে কেন? বলছে আজকে তোমার বিয়ে আছে। বলছে কেন বাবা, দরকার নেই, বিয়ের দরকার নেই। বলছে বিয়ের দরকার নেই আমিও জানি, দইয়ের দরকার আছে এটা আমি জানি। আর যেটা 40 বছর আগে তুমি ভাবোনি যে দই একদিন তোমার শর্ট করবে, আজকে সেটাই শর্ট করলো, তাই তোমার বইয়ের প্রয়োজন আছে যাতে দই কখনো শেষ না হয়। তাই কিছু জিনিস টাইমে করে নেওয়া হয়, আর কিছু জিনিস আমাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় মানুষের সঠিক ক্যারেক্টারটা জানতে গেলে। হালেলুয়া। বুঝতে পারছেন আমি কি বলছি? আমরা আজকে বসে ভবিষ্যতে প্রেডিকশন লাগাই, সেই ভিডিও করেছি, এইভাবে আমার চলে যাবে। ফাইনালি সময় আসছে, ব্যাংকে টাকা আছে, পকেটে টাকা আছে, সব জায়গায় আছে, বাট দই খাওয়া হচ্ছে। বুঝতে পারছেন কি বলছি? তাই আপনি জানেন আপনার ভবিষ্যতে কি আছে। বেটার হবে প্রভু যে আপনাকে জানে, যে আপনাকে মায়ের গর্ভে বানিয়েছে, যে আপনার ভালো ছাড়া খারাপ চায় না, যে আপনার জন্য কুশে প্রাণ দিয়েছে, যে আপনার জন্য রক্ত হয়েছে, যে আপনার জন্য কাঁটার মুকুট পড়েছে, সে জানে কি আপনার ভালো হবে, কি আপনার খারাপ হবে। যদি আজকে সে আপনার প্রার্থনা উত্তর দেয়নি, সেটা আপনার ভালোর জন্য, যদি আপনার দিচ্ছে সেটা আপনার ভালোর জন্য। আপনার তার ধৈর্য ধরে অপেক্ষা করা, কারণ ধৈর্য ধরে অপেক্ষা করলে আপনি বড় আশীর্বাদকে পাবেন প্রভু যীশু খ্রিস্টের পবিত্র নামে। কারণ আপনি তার উপর সম্পূর্ণ নিশ্চিন্তে থাকতে পারেন, সে আপনার খারাপ চায় না। যদি আপনার প্রার্থনার উত্তর পাচ্ছেন না, তবুও বলবো সে আপনার ভালোর জন্য প্রার্থনার উত্তর দিচ্ছেন না। যদি আপনি চান, যদি আপনি দেখতে পাচ্ছেন আপনার জীবনে বড় আশীর্বাদ নেই, তবু আমি বলবো যে বড় আশীর্বাদ এই কারণে আটকে রেখেছে, সেটা আপনার ভালোর জন্য। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। বাইবেল বলছে হালেলুয়া, সদাপ্রভুর আশীর্বাদ একজন ব্যক্তিকে ধন্যবাদ করে, আসে তার সাথে মনোদুঃখ দেন না।
যদি আজকে যেটা চাইছেন আজকে পেয়ে যান, আপনি দুঃখেও থাকবেন আর আশীর্বাদও থাকবেন। প্রভু চায় না, প্রভু বলছে আমি যখন আশীর্বাদ করব তার সাথে সাথে বাকি সমস্ত দুঃখের কারণগুলোকে সরিয়ে দেব। হালেলুয়া। সেই জন্য গীত সংহিতা 40 অধ্যায়, গীত সংহিতা 40 অধ্যায় 1 নম্বর ওয়ার্ড আমরা প্রত্যেকে খুলি। গীত সংহিতা 40 নম্বর অধ্যায় 1 থেকে দাউদ পরমেশ্বরকে কি বলছে দেখো, আমি ধৈর্য সহ সদাপ্রভুর অপেক্ষা করিতেছিলাম, তিনি আমার প্রতি মনোযোগ করিয়া আমার আর্তনাদ শুনিলেন। তিনি বিনাশের গর্ত হইতে পাপময় ভূমি হইতে আমাকে তুলিলেন। তিনি শৈলের উপরে আমার চরণ রাখিলেন, আমার পাদ সঞ্চার দৃঢ় করিলেন। তিনি আমার মুখে নূতন গীত আমাদের ঈশ্বরের স্তব দিলেন। অনেকে ইহা দেখিবে ভীত হইবে ও সদাপ্রভুতে বিশ্বাস করিবে। হালেলুয়া, হালেলুয়া। ভালো বুঝুন, দাউদ কোন পরিস্থিতিতে এই কথা বলছে? দাউদ পরমেশ্বরকে বলছে যে প্রভু আমি ধৈর্য সহকারে আমার পরমেশ্বরের অপেক্ষা করছিলাম, সেই জন্য পরমেশ্বর আমার প্রতি মনোযোগ করছে। আপনি ভাবছেন আমি প্রার্থনা করছি প্রভু আমার দিকে দেখছে না কেন? কারণ আপনি প্রচুর তাড়াহুড়োতে আছেন। আর একজন তাড়াহুড়ো করা ব্যক্তির দিকে পরমেশ্বরের নজর কম যায়, একজন ধৈর্য ধরে অপেক্ষা করা ব্যক্তির প্রার্থনার প্রতি পরমেশ্বরের কান বেশি যায়। দাউদ বলছে এটা যে আমি ধৈর্য ধরে আমার পরমেশ্বরের অপেক্ষা করছিলাম আর সদাপ্রভু আমার প্রতি মনোযোগ করিলেন, আমার আর্তনাদ আমার প্রার্থনার প্রতি মনোযোগ করিলেন, আমাকে পাপময় ভূমি থেকে তুললেন, বিপদ থেকে বের করলেন, উচ্চ জায়গায় দাঁড় করালেন, আশীর্বাদ করলেন এবং সেই আশীর্বাদ দেখে অনেকে সদাপ্রভুতে বিশ্বাস করল। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাকে বলতে চাইছি কখনো কখনো পরমেশ্বরের আশীর্বাদ প্রভু আমাদেরকে বলে, কিন্তু আমরা ধৈর্য রাখতে পারি না আর যার জন্য বড় আশীর্বাদ পাই। দাউদ জঙ্গলে গরু মেষ চড়ায়, সেই সময় তার 3 ভাই যে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেছে বাবু, সেই সময় দাউদ অপেক্ষা করছে। কোনো জন্ম নেই, কোনো অভিযোগ নেই, কিচ্ছু নেই। যখন তার নিজের ভাইরা চাকরি পেয়ে গেছে, সে কি করছে? বেশ গরু গাধা চড়াচ্ছে, ভেড়া মহিষ চড়াচ্ছে, কিন্তু মনের ভিতরে কোনো নিরাশা নেই। কেন? সে কি বলছে? বলছে আমি ধৈর্য ধরে আমি আমার প্রভুর কাছে অপেক্ষা করছি, একদিন আমি ওই সেনাবাহিনীর চাকরি থেকে বড় চাকরি আমি পাবো, সে আমাকে তুলবে, সে আমাকে তুলবে। হালেলুয়া, হালেলুয়া। কিন্তু কখনো কখনো আমরা প্রভুর বাক্য শুনি আর বাক্য শুনে যাওয়ার পর বিশ্বাস এত চওড়া থাকে, তারপরের দিনে আমি এক্সপেক্ট করি যে চমৎকারটা পরের দিনে হোক, আর হয় না। আর তারপরের দিনে যখন এসে অনেক অভিযোগের সাথে এসে হয়নি কেন, ও ঠিক আছে। হালেলুয়া, হালেলুয়া। যেমন করে কোনো এক সিস্টার বলছিলেন, হ্যাঁ তোমার দিকে প্রবলেম বলে কি হবে, প্রবলেম সলভ হয়। হালেলুয়া, হালেলুয়া। আমি আপনাদেরকে কিছু দেখাতে চাইছি, দেখুন আপনি অবাক হবেন। দাউদ একদিনে রাজা হয়। প্রথম স্যামুয়েল 16 অধ্যায় থেকে খুলি। প্রথম স্যামুয়েল 16 নম্বর অধ্যায়। হালেলুয়া। 10 থেকে না, এখানে ঘটনা হচ্ছে কি যে স্যামুয়েল যে পাস্টার ছিল তাকে পরমেশ্বর বলে যে দাউদের যে বাবা ছিল যিশয়ের ঘর থেকে একজনকে রাজা বানাবো। তো স্যামুয়েলকে বলে তুমি যাও যিশয়ের বাড়িতে যাও, আর সেখানে গিয়ে আমি একজন রাজাকে মনোনীত করেছি, তাকে তুমি অভিষেক করো, তাকে তুমি অভিষেক করো। না স্যামুয়েল যিশয়ের বাড়িতে এসেছে এবং এসে ঘটনা ঘটছে কি দেখুন। এইরূপে যিশয় আপনার 7 পুত্রকে স্যামুয়েলের সম্মুখ দিয়া গমন করাইলেন। পরে স্যামুয়েল যিশয়কে কইলেন, সদাপ্রভু ইহাদিগকে মনোনীত করেন নাই। দাউদ কি ছিল? দাউদ সবথেকে ছোট ছেলে ছিল। সে কি করছিল? মাঠে গরু ভেড়া মহিষ চড়াতো, মেষ চড়াতো। সেই জন্য যখন স্যামুয়েল যিশয়ের বাড়িতে এসে বলছে তোমার ঘর থেকে পরমেশ্বর একজনকে রাজা করবে, যিশয় আনন্দে নাচছিল যে আমার যে 7 জন পুত্র সেনাবাহিনীর দক্ষতা রাখে, বড় কাজ করে, শিক্ষিত দীক্ষিত, তাদের মধ্যে থেকে হয়তো কাউকে রাজা করবে। সে সুতরাং তার 7 সন্তানকে স্যামুয়েলের কাছে নিয়ে আসে, আর স্যামুয়েল বলে যে পরমেশ্বর এই 7 জনের মধ্যে কাউকেই রাজা করে। তারপরে
পরে স্যামুয়েল যিশুকে কইলেন, এই কি তোমার সমস্ত সন্তান? তিনি কইলেন, কেবল কনিষ্ঠ অবশিষ্ট আছে, দেখুন সে মেষ চড়াচ্ছে। না শুনুন, দাউদ মেষ চড়াচ্ছিল, কিন্তু সে কি বলছিল? আমি ধৈর্য সহকারে সদাপ্রভুর অপেক্ষা করব, সে আমাকে উঠাবে। সেই জন্য আমাকে আমার বাপকে আমার ক্যারেক্টার বলতে হবে না, আমার আইডেন্টিটি বলতে হবে না। স্যামুয়েল নিজে থেকে জিজ্ঞাসা করে দাউদকে আনাচ্ছে। দাউদ তার বাপের কাছে কি ছিল? ও তো মেষ চড়া, ও কি করে রাজা হবে? আমার 7 জন ছেলে আছে, এদের মধ্যে থেকে রাজা হবে। স্যামুয়েল বলছে, এদের মধ্যে থেকে কাউকে পরমেশ্বর চয়েস করে। তারপরে স্যামুয়েল যিশুকে কইলেন, লোক পাঠায় তাহাকে আনাও, সে না আসলে আমরা ভোজনে বসিব না। পরে তিনি লোক পাঠায় তাহাকে আনাইলেন। তিনি ঈষৎ রক্তবর্ণ, সোনাবর্ণ, দেখিতে সুন্দর ছিলেন। তখন সদাপ্রভু কইলেন, উঠো, ইয়াকে অভিষেক করো, কেননা এ সেই ব্যক্তি। অতএব স্যামুয়েল তৈলশিল্প লইয়া তার রাত্রিগণের মধ্যে তাহাকে অভিষেক করিলেন। আর সেই দিন হইতে সদাপ্রভুর আত্মা দাউদের উপরে আসলেন। পরে স্যামুয়েল উঠিয়া রামাতে, মানে মণ্ডলী যেখানে ছিল, চলে গেছে। না, আমি আপনাকে যেটা দেখাতে চাইছি, তো দাউদের অভিষেক হয়ে গেছে, তো দাউদ তো পরের দিনে রাজা হয়ে যাবে। অভিষেক হয়ে গেছে রাজা হিসেবে, তো পরের দিনে দাউদের রাজা হয়ে যাওয়া উচিত। কিন্তু আমি আপনাকে বলছি, অভিষেক হয়ে গেছে, রাজা মনোনীত হয়ে গেছে, কিন্তু দাউদের রাজ সিংহাসনে বসবার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করতে লেগেছে। আমি আপনাকে বলতে চাইছি, এটা যেই দিন দাউদের অভিষেক করা হয় রাজপদে, তার পরের দিনও দাউদ গরু মহিষ চড়াতে মাঠে যেত। কিন্তু মাঠে যেতে যেতে প্রভুকে বলতো, আমি ধৈর্য সহকারে আমার সদাপ্রভুর অপেক্ষা করব, সে আমাকে উঠাবে। দাউদ এই জন্য রাজা হয়নি যে দাউদের মধ্যে কোয়ালিটি ছিল, দাউদ এই জন্য রাজা হয়েছিল দাউদের মধ্যে ধৈর্য ছিল। দাউদ এই জন্য রাজা হয়নি যে দাউদ দেখতে খুব সুন্দর ছিল, দাউদ এই জন্য রাজা হয়েছিল যে পরমেশ্বর জানতো দাউদকে যদি আমি আজকে অভিষেক করি, যেই সময় রাজা করবো তার মধ্যে যে পিরিয়ডে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, সেটা হয়তো বাকি 7 ভাই পারবে না, দাউদ পারবে। কারণ দাউদ সর্বদাই প্রভুকে বলতো, আমি ধৈর্য ধরে আমার সদা প্রভুর জন্য অপেক্ষা করব, যেই দিন সে আমাকে উঠাবে, কিন্তু আমি ধৈর্য ধরে অপেক্ষা করব। আপনি দেখলে অবাক হবেন। হালেলুয়া। 17 নম্বর অধ্যায়টা খুলুন, 17 নম্বর একটা পাতা উল্টান, 17 নম্বর অধ্যায় 12 থেকে 15 একবার পড়ুন, দেখুন কি হচ্ছে। এদিকে দাউদকে অভিষেক করা হয়ে গেছে যে দাউদ রাজা হবে, কিন্তু দাউদ সে রাজা হয়নি, দাউদ তাকে মেষ চড়াতে যেতে হচ্ছে। অন্যদিকে 7 ভাই যাদেরকে রাজার জন্য অভিষেক করা হয়নি, কিচ্ছু করা হয়নি, কিন্তু তাদের জীবন অলরেডি বদলে গেছে, দাউদের জীবন এখনো বদলায়নি। যখন দাউদ জানে যে আমাকে রাজা হিসেবে অভিষেক করা হয়েছে, দেখুন কি হচ্ছে। দাউদ বৈতলের জিহুদা নিবাসী সেই ইফ্রাতির পুরুষের পুত্র, যার কিশোর, সেই ব্যক্তির 8টি পুত্র, শাউলের সময় তিনি বৃদ্ধ, মনুষ্যদের মধ্যে গতবয়স্ক হইয়াছিলেন। সেই কিশোরের বড় 3 পুত্র শাউলের পশ্চাতে যুদ্ধে গমন করিয়াছিলেন। না, ভালো শুনুন, যে শাউলের 3টে বড় ছেলে, যাকে স্যামুয়েল কিন্তু রাজা বলে অভিষেক করেনি, কিন্তু তারা অলরেডি সেনাবাহিনীতে চাকরি হয়ে গেছে। দাউদ মেষ চড়াতো, মেষ চড়িয়ে যাচ্ছে, কিন্তু রাজার জন্য অভিষেক হয়েছে কার? দাউদের। জীবন বদলায়নি, এখনো তাকে গরু চড়াতে হচ্ছে। আর যাদের কোনো অভিষেক হয়নি তারা সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেছে, কিন্তু দাউদের মুখে কোনো নিরাশা নেই। প্রভু আমাকে অভিষেক করলো 5টা, কিন্তু আমি এখনো কিন্তু কিছু হতে পারলাম না। আমার ভাইরা যাকে কোনো অভিষেক হয়নি তারা চাকরি পেয়ে গেল, আমি এখনো গরু চড়াচ্ছি, এখনো গরু চড়াচ্ছি। না, এটা বলেনি, বলছে আমি আমার সদা প্রভুর জন্য ধৈর্য ধরে অপেক্ষা করব, সে আমাকে পাপময় ভূমি থেকে দূর থেকে উঠাবে, সিংহাসনে বসাবে। আর দেখুন বাইবেল বলছে যিশয়ের বড় 3 পুত্র সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেছে। দাউদ যেখানে ছিল সেখানে আছে, যখন সে জানে যে আমি একদিন রাজা হব। হালেলুয়া। দেখুন কি লেখা আছে, সেই যিশয়ের বড় 3 পুত্র শাউলের পশ্চাতে যুদ্ধে গমন করিয়াছিলেন। যুদ্ধে গত তাহার 3 পুত্রের মধ্যে জ্যেষ্ঠের নাম এলিয়াব, দ্বিতীয় নাম অভিনাদব ও তৃতীয় নাম শম্য। দাউদ কনিষ্ঠ ছিল তারপরে। আর সেই বড় 3 জন শাউলের অনুগামী, মানে রাজার অনুগামী হয়ে গেছে। রাজার পরিবার, রাজার ঘরে রাজ দরবারে থাকে এবং যুদ্ধ করে চাকরি পেয়ে গেছে। আর দাউদ গরু চড়াতে, এখন গরু চড়াচ্ছে। কি লেখা আছে, কিন্তু দাউদ শাউলের নিকট হইতে বৈতল এনে আপন পিতার মেষ চড়াই। আপন পিতা কি করে? ও একজন অভিষিক্ত ব্যক্তি মেষ চড়াতে গেছে। যে রাজা হওয়ার জন্য অভিষেক হয়েছে, সে বলছে মেষ চড়ার জন্য যাতায়াত করতে টেলিকাসে যাচ্ছিল। আপনি যদি 16 চ্যাপ্টার এবং 17 চ্যাপ্টার পড়েন, যে দাউদ একটা কাজ পেয়েছিল, কি জানেন? সেনাবাহিনীতে বড় কাজ নয়, বিনা বাজানোর কাজ পেয়েছিল।
পড়ুন বাড়ি গিয়ে সতর্ক করতে পারবে। সলের মধ্যে থেকে পরমেশ্বরের আত্মা চলে গেছে, একটা দুষ্ট আত্মা সলকে বিরক্ত করত। আর দাউদ প্রত্যেকদিন সকালে যেত চাল নিয়ে কি করতে, বিনা বাজাতে, কোনো কাজ নেই। অভিষেক হয়েছে কি জন্য? রাজা হওয়ার জন্য। কাজ করছে কি? আবার আমার ডেলি প্যাসেঞ্জার বলছে যাতায়াত করতো। যখন দুষ্ট আত্মা সলের উপর আসতো, যেত বিনা বাজাতো, আবার এসে গরু নিয়ে মাঠে যেত, যে বিনা বাজাতো আবার গরু নিয়ে মাঠে যেত। কিন্তু অভিষেক হয়েছে রাজা। যাদের অভিষেক হয়, আমি আপনাকে বলতে চাইছি, আপনি আপনার লাইফে এমন ব্যক্তিকে উঁচুতে দেখছেন যাদের কাছে পরমেশ্বর নেই। আর আপনার কাছে প্রভু বাক্য আছে, আপনার কাছে অভিষেক আছে, আপনার কাছে পবিত্র আত্মা আছে, আপনার কাছে আশীর্বাদ আছে, আপনার কাছে প্রভু আছে, আপনার কাছে রাজা রাজা প্রভু প্রভু আলফা ওমেগা আছে। তারপরেও আপনি নিজেকে মেষ চড়াতে গরু চড়াতে দেখছেন, আর আপনি নিরাশ হয়ে যাচ্ছেন যে তাদের মধ্যে প্রভু নেই, তবু তারা উঁচুতে, আমার কাছে প্রভু আছে তবু কেন আমি নিচুতে। দাউদ এরকম ব্যক্তি ছিল না। দাউদ বলছে আমাকে সামুয়েল অভিষেক করেছে রাজা হওয়ার, আমি ধৈর্য ধরে অপেক্ষা করবো, একদিন রাজা হব। যাদের কাছে অভিষেক নেই তারা আজকে সেনাবাহিনীতে চাকরি পেয়েছে, আমার কি, আমি একদিন উঠবো। বুঝতে পারছেন কি বলছি? আমরা কেন ধৈর্য রাখতে পারি না? তার একটা সব থেকে বড় কারণ, আমরা আমাদের শত্রুদেরকে উঁচুতে যেতে দেখি, আমরা প্রভুর উপর বিশ্বাস হারিয়ে ফেলি। হ্যাঁ, এত পাপী লোক, ভালো লোক নেই তাদের মরে, তাই তো? ভালো লোকের তাদের মরে যায়। পাপী লোক, প্রভু নেই, প্রার্থনা করেন, উপবাস করেন, তাদের টাকার ব্যাপার আমার নেই, আমার নেই। সামুয়েল আসলো, আমাকে রাজা বলে অভিষেক করলো, আর আমি এখনো গরু চড়াচ্ছি। আর যাদেরকে সামুয়েল রিজেক্ট করলো, পাঁচটা বললো এরা কাজের যোগ্য নয়, এরা সেনাবাহিনীতে চাকরি পেয়ে গেল। দাউদের মনে কোনো চিন্তা নেই, কোনো নিরাশা নেই, অন্য কেউ বেড়ে গেছে বলে। দাউদ বলছে আমি আমার সদা প্রভুর অপেক্ষা করব, সে আমাকে ধুলো থেকে উঠিয়ে সিংহাসনে বসাবে, পাক বই ভূমি থেকে উঠাবে, সিংহাসনে বসাবে। আমার কাজ ধৈর্য ধরে অপেক্ষা করা। যে সুস্থ হতে চাইছি একদিন হয়ে যাব। আজকে লোক আমাকে দেখে হাসছে, আমার পরিস্থিতি দেখে, একদিন সেই লোক মাথা নিচু করে যাবে। আমি ধৈর্য ধরে যদি অপেক্ষা করি, প্রভু আমার জীবনকে বদলাবে, আমার পরিস্থিতিকে বদলাবে, আমার পরিবারকে বদলাবে, আমার ব্যবসাকে বদলাবে, আমার সন্তানদের বদলাবে, আমার স্ত্রীদের বদলাবে, আমার স্বামীদের বদলাবে, আমার পাড়াকে বদলাবে, আমার গ্রামকে বদলাবে। আমার কাজ ধৈর্য ধরে অপেক্ষা করা, বেচারার কাজ প্রভুর। আমি নিরাশ নয় আমার শত্রু উঁচুতে আছে বলে, আমি নিরাশ নয় যার কাছে প্রভু নেই তারা টাকা আছে বলে, আমি নিরাশ নয় যে একজন অবিশ্বাসী লোক সুস্থ আছে, আমি বিশ্বাসী অসুস্থ বলে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করবো, একদিন আমি সুস্থ হবো, সে অসুস্থ থাকবে। প্রভু যিশু বলে হালেলুয়া। কথা বুঝতে পারছেন আমি কি বলছি? দেখুন তারপরে চ্যাপ্টার 17 নম্বর চ্যাপ্টার আছে। হালেলুয়া হালেলুয়া। এই 17 নম্বর চ্যাপ্টার থেকে একদম দ্বিতীয় সামুয়েল 5 অধ্যায়, যেখানে যে দাউদ রাজা হচ্ছে, দ্বিতীয় সামুয়েল 5 নম্বর অধ্যায়। হালেলুয়া হালেলুয়া। দ্বিতীয় সামুয়েল 5 নম্বর অধ্যায় 1 থেকে। পরে ইসরায়েলের সমস্ত বংশ হিব্রনে দাউদের নিকটে আসিয়া কইল, দেখুন আমরা আপনার অস্থির মাংস, পূর্বে যখন সল আমাদের রাজা ছিলেন তখনও আপনি ইসরায়েলকে বাইরে লইয়া যেতেন ও ভিতরে আনিতেন। আর সদাপ্রভু আপনাকে বলিয়াছিলেন, তুমি আমার প্রজা ইসরায়েলকে চড়াইবে ও ইসরায়েলের ন্যায় করো। এইরূপে ইসরায়েলের প্রাচীনেরা সকলে হিব্রনের রাজার নিকটে আসিলেন। তাহাতে দাউদ রাজা হিব্রনের সদাপ্রভুর সাক্ষাতে তাহাদের সহিত নিয়োগ করিলেন, এবং তারা ইসরায়েলের উপরে দাউদকে কবে রাজের জন্য অভিষেক করা হয়েছিল? প্রথম সামুয়েল 16 নম্বর চ্যাপ্টার। এত দিন এত বছর হয়ে গেল তবু রাজা হয়নি, এখনো বলছে বুঝছে সামুয়েল অভিষেক করে গেল। আর এই জায়গায় লোকের পাঁচটার উপর ডাউট আছে, পাঁচটা তো বলেছিল হয়নি কেন? এই জায়গাতে পাঁচটার উপর প্রবলেম। হালেলুয়া। তাই আমি আপনাকে বলছি, কিছু লোকের বাইরে দৃশ্য দেখে কখনো বিচার করবেন না। আপনার কাছে যদি ওয়ার্ড থাকে, প্রভু আপনাকে বাড়াবে, তাহলে আপনাকে বাড়াবে। হালেলুয়া 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 হালেলুয়া। এরকম অনেক ব্যক্তি আছে যারা বলে থাকে যে প্রার্থনায় যেও না, মন্ডলীতে যেও না, মন্ডলী ভালো না।
কে ভালো? মন্ডলী ভালো না? আমরা ভালো এরকম বলে থাকি, আমরা ভালো, মন্ডলী ভালো। হালেলুয়া। আমি আপনাকে বলতে চাইছি যে ধৈর্য ধরে অপেক্ষা করুন, তাদের ভিতরের ক্যারেক্টার আপনি জানতে পারবেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। পরমেশ্বরের বাক্য বলছে যে আপনাকে যদি কোনো ব্যক্তিকে জানতে হয় ধৈর্য ধরে অপেক্ষা করুন, তাহলে তার আসল ক্যারেক্টার জানতে পারবেন। যদি পরমেশ্বর আশীর্বাদ পেতে হয় তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন। যদি প্রভুর বাক্যকে নিজের জীবনে পূরণ হতে দেখতে চান তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করুন। দাউদ সেটাই করছিল। ফাইনালি দাউদ রাজা হচ্ছে এতদিন, এত বছর পরে, কারণ তার কাছে ওয়ার্ড ছিল যে আমার অভিষেক হয়েছে রাজা হওয়ার জন্য, আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, আমি একদিন রাজা হয়ে যাব। হালেলুয়া। আপনি অবাক হবেন যে আজকে তার জন্য অভিষেক হলো, তার রাজা হওয়ার জন্য, কালকে নাকি গরু নিয়ে মরে। হালেলুয়া। দেখুন কি কাজ। তারপরে দাউদ 30 বছর বয়সে রাজত্ব করিতে আরম্ভ করিলেন। 40 বছর রাজত্ব করেন। তিনি হিব্রনে জিহুদার উপরে 7 বছর 6 মাস রাজত্ব করেন। পরে জেরুজালেমে সমস্ত ইসরায়েল ও জিহুদার উপরে 31 বছর রাজত্ব করেন। আমি আপনাকে বলতে চাইছি তাহলে এতদিন দাউদ করছিলটা কি? তো রাজা হবে আমি বলেছিল ইসরায়েলে কবে হচ্ছে? এতদিন পরে, কারণ সে ধৈর্য ধরে অপেক্ষা করছিল। যদি আপনার কাছে প্রভুর বাক্য থাকে তাহলে সেটা হবে, শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আর পরমেশ্বরের বাক্য আমাদেরকে সেটাই বলছে। গীতসংহিতা 37 অধ্যায় 7 থেকে 9 যদি আপনি পড়েন, সেখানে প্রভুর বাক্য সেটাই বলছে। গীতসংহিতা 37 নম্বর অধ্যায় পড়ুন করতে 7। সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না। মানে বলছে কোন ব্যক্তি যদি আশীর্বাদে বেড়ে যাচ্ছে, কোন ব্যক্তি যদি পাপী হওয়া সত্ত্বেও উঁচুতে যাচ্ছে, তার বিষয়ে রেগে যাওনি। ক্রোধ হইতে নিবৃত হও, কোপ ত্যাগ করো, রুষ্ট হইও না। হইলে কেবল দুষ্কার্য করিবে, কারণ দুরাচার উচ্ছিন্ন হইবে। কিন্তু যাহারা সদাপ্রভু অপেক্ষা করে তাহারাই দেশের অধিকারী হইবে। তাই আজকে যারা আপনাকে বলছে মন্ডল ভালো নয়, পাস্টার ভালো নয়, বলছে শুধু তাদের উন্নতিতে, তাদের বাইরের আশীর্বাদ দেখে প্রলোভিত হবেন না। ধৈর্য ধরে অপেক্ষা করুন, দেখবেন একদিন তারা বিশ্বাস থেকে উচ্ছিন্ন হয়ে গেছে, আর যারা অপেক্ষা করছে তারা দেশের অধিকারী হবে। আমি আপনাকে বলছি, 1 বছর পরে যখন আপনি সেই ব্যক্তিকে ঘুরে বলবেন চলো প্রার্থনায় যাবেন, বলে প্রার্থনা, আমি তো প্রার্থনায় যাই না, তখন আপনি নিজেকে দেখবেন কোথায় আছে? দেখবেন আপনি মণ্ডলীতে বড় জায়গায় প্রভুর কাজ করছেন। পরমেশ্বরের বাক্য দাউদ বলছে যে যখন কুসংকল্পকারী, যারা সবসময় কুসংকল্প করে, লোকের খারাপ চিন্তা করে, লোকের বদনাম করে, লোকের সম্পর্কে মিথ্যা বলে, এরকম লোক যখন উঁচুতে উঠে যাবে তাদের সম্পর্কে রেগে যাওনি যে প্রভু পাপী লোক বেড়ে যাচ্ছে। কারণ প্রভুর বাক্য হচ্ছে এটা যে তারা একদিন দেশ থেকে উচ্ছিন্ন হবে, আপনি দেশের অধিকারী হবে। দাউদ এটা জানতো যে আমার ভাইরা কখনো আমাকে সম্মান করে, সেনাবাহিনীতে চাকরি পেলেও, পড়াশোনা করলে আমার কাছে একই মেষরা রাখবে। কিন্তু দাউদ জানতো আমি ধৈর্য ধরে অপেক্ষা করলে একদিন ওরা থাকবে না, ওদের উপরে রাজা হয়ে আমি বসবো, এবং দাউদ রাজা হয়ে বসে। তাই আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা, আপনি বাক্য শোনেন প্রভু যীশু খ্রিস্টের ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি। তাই আপনাকে যেটা করতে হবে যে যখন আপনি বাক্য শোনেন প্রভু যীশু খ্রিস্টের ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি, তখন আপনি শুনেছেন প্রভু যীশু খ্রিস্টের ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি, কিন্তু আমি অসুস্থ। তাহলে সুস্থ হবো কি করে? যদি ধৈর্য ধরে অপেক্ষা করি, তাহলে প্রভু যীশু খ্রিস্টের ক্ষত দ্বারা আমি সুস্থ হব। প্রভু আমি বাক্য পড়েছি যে তোমার ক্ষত দ্বারা আমি সুস্থ হয়েছি, কিন্তু আমি অসুস্থ, কিন্তু আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, কারণ আমি ধৈর্য ধরে অপেক্ষা করে সুস্থ হব। দাউদ প্রার্থনা করে রাজা হয়নি, দাউদ উপবাস করে রাজা হয়নি, দাউদ মণ্ডলী চেঞ্জ করে রাজা হয়নি, দাউদ মাস্টার স্যামুয়েলকে চেঞ্জ করে রাজা হয়নি,
দাউদ ধৈর্য ধরে অপেক্ষা করে রাজা হয়েছিল। আর আজকে আমি আপনাকে বলছি যে মণ্ডলী পাঁচটা প্রভুকে ছেড়ে দিয়ে আপনি সুস্থ হতে পারবেন না। তার কথা দ্বারা আপনি সুস্থ হয়েছেন, যেটা বলেছে সেটা পূরণ করবে। আপনি শুধু বলুন আমি ধৈর্য ধরে অপেক্ষা করব আর তার কথা দ্বারা আমি সুস্থ হব। আমাকে চেঞ্জ করবার প্রয়োজন নেই, আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, আমি সুস্থ হব। আমি বাক্য শুনেছি যে প্রভু যিশু আমাদের জন্য গরিব হয়েছে যাতে আমি ধনী হই, কিন্তু আমি জানি আমি গরিব, তাই আমি প্রভুকে বলতেই পারি প্রভু আমি এখন গরিব, কিন্তু আমি জানি তুমি আমার জন্য গরিব হয়েছে যাতে আমি ধনী হই। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, ধৈর্য ধরে অপেক্ষা করে আমি ধনী হব। প্রার্থনা প্রার্থনা করে ধনী হব না, ধৈর্য ধরে অপেক্ষা করে ধনী হব। প্রভু আমি বাক্য আজকে শুনেছি যে পরমেশ্বর তুমি বলেছো তুমি মাথা হবে পা হবে, কিন্তু প্রভু আজকে আমি পা, কিন্তু আমি জানি ধৈর্য ধরে অপেক্ষা যদি করি একদিন মাথা হব। বুঝতে পারছো? বাইবেল বলছে তুমি লোন দেবে লোন নেবে না, দ্যাট মিন্স তুমি ধার দেবে ধার নেবে না। কিন্তু প্রভু আমার জীবন শুধু ধারেই চলছে, শুধু ধারই নিয়ে যাচ্ছি ধারই নিয়ে যাচ্ছি ধারই নিয়ে যাচ্ছি, বাট আমি ধৈর্য ধরে অপেক্ষা করব একদিন আমি ধার দেবো, ধার নেবো না যিশু নামে। আপনি বুঝতে পারছেন না যে আপনার প্রভুকে পরিবর্তন, পাস্টারকে পরিবর্তন, মণ্ডলীকে পরিবর্তন আপনার জীবনকে বদলায় না। ও আপনাকে যেটা বদলায় সেটা হচ্ছে এটা যে আমি পরমেশ্বরের কাছে ধৈর্য ধরে অপেক্ষা করব আর আমি তার কথা দ্বারা সুস্থ হব। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব আর আমি একদিন ধনী হব। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, আমি একদিন মাতা হব। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, আমি আর ধার নেব না ধার দেবো। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, আমার পরিবারের অভিশাপে থাকবে না আশীর্বাদে থাকবে। আমি ধৈর্য ধরে অপেক্ষা করব, আমার পরিবারের লোক প্রভুকে অস্বীকার করবে না, প্রভুকে স্বীকার করবে। কারণ বাইবেলে লেখা আছে তুমি বিশ্বাস করো আর তুমি আর তোমার সম্পূর্ণ ঘর উদ্ধার পাবে। তার জন্য আপনাকে একটা জিনিস করতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করব, আমার পরিবারকে বদলাতে দেখবো। ধৈর্য ধরে অপেক্ষা করব, অসুস্থ থেকে সুস্থতা থেকে দেখবো। ধৈর্য ধরে অপেক্ষা করব, পা থেকে মাথা হয়ে যাব। ধৈর্য ধরে অপেক্ষা করব, বেশ পালক থেকে রাজা হয়ে যাব। ধৈর্য ধরে অপেক্ষা করব, আমি ধার দেওয়ার লোক থেকে ধার দেওয়ার লোক হয়ে যাব প্রভুর নামে। 2 পিতর 5 অধ্যায় 8 নম্বর ওয়ার্ড যদি আপনি পড়েন, হালেলুয়া, সেখানে আপনি 2 পিতর 3 অধ্যায় 8 নম্বর ওয়ার্ড যদি প্রভুর বাক্য আপনি পড়েন, সেখানে আপনি একটা অদ্ভুত জিনিস দেখতে পাবেন। প্রভুর বাক্য বলছে হালেলুয়া, পরমেশ্বরের কাছে একদিন সমান সহস্র বছর। 2 পিতর 3 অধ্যায় 8। কিন্তু প্রিয়তমেরা তোমরা এই কথা ভুলিও না যে প্রভুর কাছে একদিন সহস্র বছরের সমান এবং সহস্র বছর একদিনের সমান। আপনি আপনার শত্রুকে, আপনি আপনার বিরোধীকে, আপনি যাদের কাছে প্রভু নেই তাদেরকে হয়তো আজকে অনেক উঁচু জায়গায় আশীর্বাদী দেখতে পারেন, কিন্তু আপনার জীবন বদলানোর জন্য প্রভু বলছে সহস্র বছর প্রয়োজন নয়, একদিনই যথেষ্ট। তাই কোনো ব্যক্তি সহস্র বছর পরিশ্রম করতে দিই, প্রভুর কাছে সহস্র বছর সমান একদিন। প্রভু বলতে চাই কোনো ব্যক্তি 100 বছর ধরে যেটা করতে পারে আপনি আপনার জীবনে প্রভু একদিনে করতে পারে। তাই নিরাশ হতাশ হওয়ার প্রয়োজন নেই, কারণ আপনার পরমেশ্বরের কাছে একদিন সমান 100 বছর, 1000 বছর একদিন, সহস্র মানে 1000। হালেলুয়া হালেলুয়া। তাই যখন আপনার শত্রু, আপনার বিরোধী উন্নতিতে যাচ্ছে, আশীর্বাদে পাচ্ছে, নিরাশ হতাশ হবেন না। আপনার জীবন বদলানোর জন্য একদিনই যথেষ্ট। তাদেরকে পরিশ্রম করে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরিশ্রম করে যেটা করবে আপনি একদিন এক মুহূর্তে সেটা করতে পারবেন, কারণ আপনার পরমেশ্বরের কাছে একদিন সমান 1000 বছর। শুধু আপনাকে সেই দিনটা, যে দিনটাতে প্রভু আপনাকে উঠাবে, সেই দিনটা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করলেই প্রভু আপনাকে উঠানোর জন্য একদিন এক মুহূর্ত লাগে, আপনাকে সুস্থ করতে একটা ছোট স্পর্শ লাগে। 12 বছরের রক্তস্রাব স্ত্রীকে সুস্থ হতে 12 দিনও লাগেনি, আমার মনে হয় 12 সেকেন্ডও লাগেনি, আমার মনে হয় 12 মাইক্রো সেকেন্ডও লাগেনি। গেছে প্রভু যিশু জামাকে ছুঁয়েছে, সুস্থ হয়েছে, বাড়ি চলে গেছে। জন্ম থেকে অন্ধ করা ব্যক্তি যে প্রভু যিশুর মন্দিরের বাইরে বসে ভিক্ষা করত, তার সুস্থ হতে কখনো কখনো 1 দিন, 2 দিন, 5 দিন লাগেনি। পিতর এবং যোহনের পরমেশ্বরের সেবকদের একটা কথাতে সে সুস্থ হয়ে গেছিল যে প্রভু যিশু খ্রিস্টের নামে হেঁটে বেড়াও।
তাই আপনার জীবনকে বদলানোর জন্য পরমেশ্বরের কাছে সহস্র বছর প্রয়োজন নেই, একদিন প্রয়োজন। সেই একদিনটা পর্যন্ত আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে যদি পারেন, তাহলে একদিন সামুয়েল অবশ্যই আসবে আপনাকে রাজপদ অভিষেক করবে। হালেলুয়া, বুঝতে পারছেন আমি কি বলছি আপনাকে? হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। মাইন্ড সেট আপ করে নিতে হবে, কিন্তু যেদিন আমি বড় হব সেই দিন যারা আমার আগে বড় হয়েছে তাদেরকে তুচ্ছ করব। এই কারণে অনেক লোক ধৈর্য ধরে অপেক্ষাটা করবো বাড়িয়ে দেয়, আগে তাকে পরিবর্তন করে। অনেকে বড় হতে চায় লোককে দেখানোর জন্য। আচ্ছা, যেদিন আমি বড় হবো ওকে দেখাবো, এই মেন্টালিটি চেঞ্জ করে নিন। তাদের আপনার ধৈর্য ধরার সময়টা কমিয়ে দেবে প্রভু। মানসিকতা কি রাখবেন? যেদিন আমি বড় হবো সেদিন আমি ওকে দেখাবো প্রেম কাকে বলে। কারণ আমার পরমেশ্বর প্রেম, আর সে আমাকে প্রেম শিখিয়েছে, ঘৃণা শিখাই। কোন নেলসন ম্যান্ডেলা দীর্ঘ সম্ভবত 34 বছর জেলে থাকবার পরে জেল থেকে বাইরে বেরোয় এবং বাইরে বেরিয়ে সেই দেশের রাজা হয়ে যায়, সেই দেশের প্রধান প্রেসিডেন্ট হয়ে যায়, প্রধানমন্ত্রী হয়ে যায়। এবং সে তার কর্মচারীদের সাথে বলে যে চলো আমরা একটু কাজের ব্যস্ততায় তো আমার গ্রামটাকে দেশটাকে ঘুরাই হয়নি, দেশের লোক কেমন আছে একটু দেখতে যাচ্ছি, চলো আমরা শহরে স্ট্রিটে যাই। এবং সেই শহরের রাস্তায় ঘুরতে থাকে, প্রত্যেকটা হোটেল ভিড়, প্রত্যেকটা হোটেলে ব্যস্ততাকে খেয়াল করেনি যে রাজা বেরিয়ে এসেছে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যাচ্ছে। ফাইনালি একটা হোটেলে ঢুকে এবং হোটেলে ঢুকে একটা চেয়ার, ফাঁকা চেয়ার বসেছে। সবাই অবাক হয়ে গেছে যে এবারে নজরে পড়েছে প্রধানমন্ত্রী বসে আছে। কোন এক সময় যে 34 বছর জেলের কয়েদি ছিল, তাকে লোকের সামনে মারা হতো, চাবুকের ঘা মারা হতো, জামা কাপড় ছিঁড়ে নেওয়া হতো এবং নিকৃষ্ট গরিব আজ কালো রঙের মানুষ ছিল, সেই জন্য তাকে সবাই ঘৃণা করত। সে এখন রাজা হয়ে গেছে, কিন্তু তার মন ছিল এটা, যেদিন আমি রাজা হব এদেরকে দেখাবো প্রেম কাকে বলে। সে বসে আছে চেয়ারে খাবার জন্য। কিছুটা দূরে একটা চেয়ারে একজন ভদ্রলোক বসে আছে, খুব সুট বুট টাইট পরে। তাকে তার কর্মচারীকে বলে ওই ব্যক্তিকে ডেকে আমার চেয়ারের পাশে বসে বসে। সেই ব্যক্তিকে ডেকে পাশের চেয়ারে বসে করে সবাইকে খাবার দেওয়া হয়। সেই ব্যক্তি সবাই খাচ্ছে নরমালি, কিন্তু সেই ব্যক্তি যখন খাচ্ছে হাত কাঁপছে, ভালো করে খেতেও পারে, জামা কাপড়ে ফেলে ফেলছে, মানে পা হাত সব কাঁপছে এবং যন্ত্র করে ঘেমে যাচ্ছে। ফাইনালি তার কর্মচারীরা জিজ্ঞাসা করছে আপনি সুস্থ আছেন? বলছে হ্যাঁ। যা হোক করে খাবার শেষও করেনি, বলছে আমার খাওয়া পালিয়ে গেছে। কর্মচারীরা নেলসন ম্যান্ডেলাকে জিজ্ঞাসা করছে যে কে ছিল? বলছে ওই ব্যক্তি খাবার ডেকে সেই ব্যক্তিকে ডেকে আনো। এবং সেই ব্যক্তির পিঠে নেলসন ম্যান্ডেলা পিঠে হাত চাপড়ে বলে যে আপনি ধীরে সুস্থে খেতে পারেন। কারণ তার কর্মচারীকে বলছে যখন আমি জেলে ছিলাম এই ব্যক্তি জেলার ছিল, আর প্রতিদিন আমি জল তেষ্টায় আমি কাঁদতাম, আর আমার জল মন থেকে কেড়ে ফেলে দিত। আর আজকে আমি দেখো, আজকে আমি আমার চেয়ারে আমার টেবিলে বস করে একে খাইয়েছি, একে জল খাইয়েছি, একে খাবার খাইয়েছি, একে দেখিয়েছি যে প্রভু লোকেরা শুধু প্রেমই করে, ঘৃণা করে না। যখন তুমি আমাকে অপমান করো, যা ইচ্ছা করো, আমি তোমাকে খাবার খাইয়েছি। যখন তুমি জেলে আমার জল আমার মন থেকে সরিয়ে দিয়েছি। যেদিন প্রতিদিন আমি ঘুমাতে পারতাম না, তুমি আমাকে চাবুকের ঘা মারতে, আজকে তোমার পিঠে আমি হাতে চাপিয়ে তোমাকে সান্ত্বনা দিচ্ছি যে আমি তোমার প্রতি কোনো হিংসাত্মক ব্যবহার করবো না। কারণ আমার প্রভু এটা শেখায় না। আমি জেলে বসে ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম, একদিন আমি রাজা হব, সেই দিন আমি দেখাবো প্রেম কাকে বলে। হালেলুয়া, মাইন্ডসেট করে রাজা এই জন্য হবো যে আমার শত্রুকে দেখাবো যে আমি কত বড় হয়েছি। রাজা এই জন্য হবো দেখাবো যে আমার পরমেশ্বর কিরকম প্রেম করে। আমি এই জন্য বড় হতে চাই যে লোককে দেখাবো যে কত টাকা আমার হবে। এই জন্য বড় হতে চাই যে দেখাবো অ্যাকচুয়ালি পরমেশ্বর আমাদেরকে কেমন ভালোবাসে। কারণ আপনার দ্বারা প্রভুর প্রেমকে এই জগৎ চিনতে পারবে। প্রভু যিশু আবার সশরীরে আসবে না, একদিন এসেছিল 2023 বছর আগে। আজকে যদি প্রভুর প্রেমকে দেখাতে হয় তাহলে আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। একদিন প্রভু আপনাকে উঁচু জায়গায়, দাউদের মতো জায়গায়, উচ্চ জায়গায় দাঁড় করাবে। সেই দিন শুধু আপনাকে মাইন্ডসেট করতে হবে আমি আমার প্রভুর প্রেমকে দেখাবো। হালেলুয়া, হালেলুয়া। আপনার ধৈর্যের টাইম হয়ে যাবে। হালেলুয়া, হালেলুয়া। প্রতিশোধ নেওয়ার ভাব নাই, আশীর্বাদ চাইবেন না, আশীর্বাদ চাইবেন। হালেলুয়া, শত্রুকে আশীর্বাদ করবার জন্য। প্রতিশোধ নেবো বলে বড় হবো এরকম চিন্তা ভাবনা ছেড়ে দিন। আমাকে যারা অপমান করেছে, আমার যারা পেছনে লেগেছে, আমাকে যে খারাপ কথা বলেছে, যে আমার শত্রু হয়েছে, তাকে আমি প্রভুর প্রেম দেখাতে চাই। পরমেশ্বর তুমি আমাকে আপনি তাড়াতাড়ি বাড়বেন, আপনি তাড়াতাড়ি বড় আশীর্বাদ পাবেন।
তোমাদের বুঝতে পারছেন কি বলছি? লাস্ট বার আমি কাজ করব, শেষ করব। জি ৪৫ নম্বর অধ্যায়। হালেলুয়া, হালেলুয়া। জি ৪৫ এবং ৩১। জি ৪৫ এবং ৩১। হালেলুয়া, হালেলুয়া। এ পাশের জনকে একবার বলিনি, আমি যখন বড় হব কারো বাকি করব। হালেলুয়া। আমি যখন বড় হব আমি আমার প্রভুকে দেখাবো। কাউকে দেখি আমি আমার প্রভুকে দেখাবো। হালেলুয়া, হালেলুয়া। ৪০ এবং ৩১। কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর নতুন নূতন শক্তি পাবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে উড়িতে উঠিবে, তাহারা দৌড়িলে ক্লান্ত হইবে না, তাহারা দৌড় করিলে ক্লান্ত হইবে না। হালেলুয়া। কেন বলেছে ঈগল পক্ষীর ন্যায় উঠবে জানেন? কারণ ঈগল পাখিদের রাজা। দাউদ হয়েছিল রাজা, যোসেফ হয়েছিল রাজা, আব্রাহাম ধৈর্য ধরে অপেক্ষা করে হয়েছিল জগতের জাতির পিতা, হান্না ধৈর্য ধরে অপেক্ষা করে হয়েছিল সামুয়েলের মা, ইয়োব ধৈর্য ধরে অপেক্ষা করে যার সম্পত্তি দ্বিগুণ করে ফেলেছিল। যত লোক ধৈর্য ধরে অপেক্ষা করেছিল দেখবেন তারা রাজকীয় স্টাইলে রাজার মতো উচ্চ জায়গায় আছে। আপনি শুধু ধৈর্য ধরে অপেক্ষা করুন, একদিন প্রভু আপনার জন্য বড় জায়গা প্রিপেয়ার তৈরি করে রেখেছে। হালেলুয়া। সেই বলছি যারা পরমেশ্বরের কাছে অপেক্ষা করে তারা উত্তর উত্তর নতুন শক্তি পাবে। হালেলুয়া। তারা ঈগল পাখির ন্যায় উড়বে। পাখিদের রাজা ঈগল। আপনাকে রাজার সাথে তুলনা করা হয়েছে। তাই যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন আপনি রাজার মতো জীবন যাপন করবেন প্রভু যিশুর নামে। যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করেন একদিন উঁচু জায়গায় দাঁড়াবেন প্রভু যিশুর নামে। যদি ধৈর্য ধরে অপেক্ষা করেন আজকে যে প্রভু যিশুকে স্বীকার করবার জন্য, বিশ্বাস করবার জন্য আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজন ফ্যামিলির লোক সন্তানেরা আপনার অপমান করছে, আপনাকে একদিন মাথায় তুলে নাচবে যে তোমারই জন্য আমি উদ্ধার পেয়েছি। কারণ সেই দিনে আপনার শরীরে বড় সুস্থ থেকে বড় চমৎকারকে বড় আশীর্বাদকে দেখে নেবে। আর এই দুনিয়া চমৎকার ছাড়া নমস্কার করে না। আর চমৎকার পাওয়ার জন্য আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। প্রভু তো আপনাকে ঈগল পাখির মতো উড়াবে। যেদিন উড়বে সেদিন ছোট ছোট পাখিকে চোঁচ মারবে, তাহলে উড়তে পারবে। কিছু লোক আজকে উড়ছে কারণ কখনো প্রভুতে ছিল বলে, আজ যখন উড়ছে ছোট ছোট পাখিদেরকে চোঁচ মারছে। কিন্তু কখনো কখনো আমি ভুলে যাই। হালেলুয়া, হালেলুয়া। যে জীবন দিয়েছে সে জীবন নিতেও পারে, যে উঁচু করে সে উঁচু থেকে নামাতেও পারে। সহজেও পরমেশ্বর রাজা করেছিল, নামিয়েছিল পরমেশ্বরকে। আর দাউদকে তার ঘরের লোক গরু চড়াতে পারছিল, পরমেশ্বর রাজা করেছিল। সেই জন্য পরমেশ্বর কি বলছে যে তোমার পিতা মাতা তোমাকে ছাড়তে পারে কিন্তু আমি তোমাকে কখনো ছাড়বো না। সেই জন্য পরমেশ্বর বাক্য বলছে একজন দুগ্ধ পাই স্তন্যপায়ী ছোট্ট শিশুকেও তার মা ছেড়ে দিতে পারে।